রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখা গেছে। হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধারের চেষ্টাও করছে, যদিও হাতিরঝিল থানা পুলিশ বলছে তাদের এলাকার মধ্যে এই লাশ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে লাশ ভাসতে দেখেন তারা। 999-এ কল দিলে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এখন পর্যন্ত মরদেহের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দিন আগেও হাতিরঝিলে এক যুবকের লাশ পাওয়া যায়। একজন বললো যে ভাই ওই জায়গায় একটা লাশ দেখে আসলাম। তো কোন জায়গায়? বললো যে হাতিরঝিলের ওই ব্রিজে। আমি তো চিনি না, আমার বোনের বাসায় আসছি। তারপরে রিক্সাওয়ালা বললো, উনি বললো যে নিয়ে যাও। পরে আসলাম, আসার পরে আমি আইসি বোধ হয় 8টা, তাও তো আমি 1 ঘন্টার বেশি আইসি। সকাল 8টার দিকে আর কি আপনার 8টা অনেকগুলো মানুষ দিকে ব্রিজের উপর দাঁড়ায় আছে। দুই ব্রিজের মাঝে ছিল তখন, মানে ভাসতে ভাসতে তখন মনে করেন আস্তে আস্তে মনে করেন এই ভাষায় পড়ছে। এটা ভাসমান একটা লাশ। এটা উত্তোলনের পরেই বোঝা যাবে বিস্তারিত। ঘটনাস্থলে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী অপেক্ষা করছেন। রাব্বি, মরদেহ উদ্ধার করতে আসলে এতটা সময় লাগছে কেন? আমরা মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম যে সেটি ভাসতে দেখা গেছে এবং ভাসমান অবস্থায় আছে, কিংবা মরদেহের যেই পরিচয়, নাম, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেল কিনা? হ্যাঁ নুসরাত, এই সিআইডির যে ক্রাইম সিন ইউনিট, সেই ইউনিটের যে সদস্য যারা আছেন তারা ঘটনাস্থলে এসেছেন। তার পরিচয় শনাক্তের কাজটি এখন চলছে। বাড্ডা থানা পুলিশ এখন মরদেহ উদ্ধারের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন এবং দীর্ঘ সময় এখানে কিন্তু লাশটি ভাসতে ছিল। এই 10-15 মিনিট আগে এখানে এই মরদেহটি লেক থেকে তোলা হয় এবং এখানে ঘটনাস্থলে গুলশানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেই সঙ্গে সিআইডির কর্মকর্তারা তারাও আছেন এবং এখনই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা হয়তোবা এই মরদেহের পরিচয় জানা যাবে। এই ঘটনায় এখন পর্যন্ত আসলে মানে ঘটনার বিস্তারিত আমাদেরকে তো কোনো কিছুই জানায়নি, তবে নাম পরিচয় পাওয়া গেছে সেটি নিশ্চিত করেছে সিআইডির সদস্য যারা কাজ করছেন। দেখতেই পাচ্ছেন যে এনআইডির টি পাওয়া গেছে এবং তার মরদেহটি উদ্ধারের পর তার হাতের আঙুলের ছাপ নিয়ে সেই এনআইডির পরিচয় সূত্র ধরেই আমরা আরেকটু পরেই জানতে পারবো যে এই যে মরদেহটি ভেসেছিল সেটি কার, এবং তখনই স্বজনদের সাথে আমরা কথা বলতে পারবো। বৃষ্টি, এরকম কিন্তু এই হাতিরঝিলের পানিতে বা লেকে গত সোমবারও কিন্তু একটি লাশ পাওয়া গিয়েছিল। সেটি দীর্ঘ সময় অজ্ঞাতনামা ছিল। পরে জানা যায় যে লাশটি একটি যুবকের এবং সে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। এই ঘটনায় এটি হত্যা না আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, সেটি আসলে তদন্তের বিষয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে আঘাত করে, মাথায় আঘাত করে তাকে এই লাশটি ফেলে দেওয়া হয়েছে, সেরকমই নমুনা পাওয়া গেছে। এখন পর্যন্ত এইটুকুই ছিল। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে বাকি যে আপডেটটুকু জেনে নেব। ধন্যবাদ জানাচ্ছি রাব্বি।